হ্যালো এভরিওয়ান, আমি শিবসঙ্গ দত্ত ল্যাপি শপ থেকে। বন্ধুরা, এর আগে কম্পিউটারের বেসিক কিছু নলেজ আমি দিয়েছিলাম, কিভাবে আমরা সিরিয়াল নাম্বারটা জানবো, কিভাবে উইন্ডোজটাকে আপডেট করব, কিভাবে হার্ড ডিস্ককে পার্টিশন করব, কি এসএসডি কে পার্টিশন করব। আজ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে কি কম্পিউটার ফান্ডামেন্টাল ক্লাস 1। আমাদের ক্লাস 2 ক্লাস 3 করে 100 অ্যাবাভ ক্লাস আমি করব। আমরা বন্ধুরা আজ থেকে শুরু করব কম্পিউটার ফান্ডামেন্টালসে অনেক কিছু জানা প্রয়োজন। অনেকে আমাদের বিসিএ করছে, এমসিএ করছে যারা রয়েছেন, বা যারা সাধারণত কোনো অফিসে কাজ করবেন, সবচেয়ে মূল্যবান এখন জিনিস হয়ে গেছে, সবচেয়ে মূল্যবান যেটা আমাদের হাতের কাছে। মোবাইল তো সবার কাছে যেরকম রয়েছে, দেখবেন ল্যাপটপও সবার কাছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কেন, ম্যাক্সিমাম যারা জব করছেন, বা অনেক জায়গায় ল্যাপটপ ছাড়া কোনো কাজ হচ্ছে না। তো ল্যাপটপ আমরা তো ব্যবহার করছি অনেকে যারা জানেন না তাদের জন্য এই ক্লাসগুলো শুরু করে দিই। আজকের ক্লাস প্রথম আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, দেখুন এটা একটা মনিটর নিয়েছি, এটা সিপিইউ, কিবোর্ড, মাউস। সাধারণত কি এটা ডেস্কটপ বলি আমরা, এটাকে আমরা ডেস্কটপ বলি, এক ডেস্কটপ। আরেকটা হয়, অনেকেই জানেন, যারা জানেন না বারবার বলছি, যারা জানেন না কম্পিউটারের সম্পর্কে তারা আজ থেকে 100টা ক্লাস করুন মিনিমাম, একদম মোটামুটি আমি সবই কভার করব। আরেকটা রয়েছে কি, এক নম্বরটা কি বললাম ডেস্কটপ, একটা সাধারণত আমরা ইউজ করি কি ল্যাপটপ। দেখবেন কারো বাড়িতে ডেস্কটপ রয়েছে, কারো বাড়িতে ল্যাপটপ রয়েছে। তো এটা ডেস্কটপের ছবি রয়েছে। ডেস্কটপে কি থাকে, মনিটর থাকে, একটা মাউস থাকে, কিবোর্ড থাকে, সিপিইউ থাকে। এবার যে সিপিইউ রয়েছে, সিপিইউর অনেক গঠন রয়েছে। তার মধ্যে কি থাকে, র্যাম থাকে, অনেকে জানেন, এইচডিডি থাকে মানে হার্ড ডিস্ক থাকে, আদারওয়াইজ কি থাকে, এসএসডি থাকে। এই যে এসএসডি আছে, এসএসডি আবার 2 টাইপস হয়। M.2 এসএসডি রয়েছে, এমনি নরমাল SATA এসএসডি রয়েছে। এর বিস্তারিত আমি পরে আসবো। তো এইটুকু জানুন, র্যাম থাকে, এইচডিডি বা এসএসডি থাকে, মানে এটা স্টোরেজ বলে অনেকে, স্টোরেজ রয়েছে। সিপিইউ থাকে, মেন হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলে। এর ফুল ফর্ম রয়েছে, এর অনেক কিছুই রয়েছে, আমি পরে আসছি। এইটুকু কিছুটা একটা কনসেপ্ট দিলাম আপনাকে। তাহলে র্যাম, হার্ড ডিস্ক, স্টোরেজ থাকে। এবারে আমরা কি করি, সাধারণত ইনপুট ডিভাইস কিছু থাকে। ইনপুট কম্পিউটারের কাজ কি হয়, যারা জানেন না, ছোট 4, 5 এ পড়ছে, 6, 8, 9, 10 এ পড়ছে, তাহলে একদম সাধারণত বলি যে ইনপুট। আর একটা হবে কি, কম্পিউটারের কাজ হচ্ছে ইনপুট দিলাম, আউটপুট দিবে। কি আউটপুট দিবে, একটা এক্সাম্পল দিয়ে বলি। তো আমি কি করলাম, যে 1 + 2 = কত হবে, সবাই জানে 3। তাহলে আমি যদি কিবোর্ডে 1 + 2 দিই, তাহলে আউটপুটটা কি দিচ্ছে, এটাকে আউটপুট বলে, 3 দিচ্ছে আউটপুট। এবার কিভাবে কাজ হচ্ছে এটা আমি পরে আসছি, তার আগে বলে দিই যে ইনপুট ডিভাইস গুলো কি কি হয়। আমরা যেগুলো ইনপুট দিই, কি মাউস, এটা আমরা ইনপুট দিচ্ছি কিছু একটা। কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা পেন ড্রাইভ, কি বললাম, পেন ড্রাইভ সবাই ইউজ করেন, পেন ড্রাইভ আর মেমোরি কার্ড, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এগুলো হচ্ছে কি অনেকে ইউজ করেন। যে টাচ স্ক্রিনের দেখবেন পেন একটা পাওয়া যায়, তো পেনটা রয়েছে কি ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইসে কি, এই যে ডিসপ্লে, কিছু একটা ফটো আমাকে শো করাচ্ছে, এটা হচ্ছে কি বলে যে আউটপুট ডিভাইস। এটা আউটপুট দিচ্ছে। আউটপুট আবার কিভাবে দিতে পারে, আমি একটা স্পিকার দিলাম, এই সিপিইউর সঙ্গে একটা আমি কি বললাম, এটা স্পিকার দিয়ে দিলাম, সাউন্ড বার দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। ঠিক আছে, এটা কি বলে, আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস কি হলো, ডিসপ্লে হলো, স্পিকার হলো। আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটারের আউটপুট ডিভাইস। দেখুন, মনিটর, হেডফোন, প্রজেক্টর, প্রিন্টার, স্পিকার, প্লোটার, জিপিএস, এগুলো হচ্ছে ভিডিও কার্ড, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস তো আমি বললাম।
আপনারা একটা কাজ করতে পারেন, অনেকের কাছে বুকস থাকতে পারে, অনেকের কাছে নাও থাকতে পারে। আপনাদের একটা বই বলছি, কম্পিউটার ফান্ডামেন্টালস। আমি এটা ফলো করতাম, তো আমি যেহেতু এমসিএ করেছিলাম সেই সময় এটা ফলো করতাম, বিসি এমসিএ এর সময়। প্রদীপ কুমার সিনহা, প্রীতি কুমার সিনহা, এটা আপনারা ইউজ করতে পারেন। তাহলে কি বললাম, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এটা মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, এইটুকু জানুন। বন্ধুরা আমরা কোথাও একটা ধরুন সিপিইউ নিয়ে এলাম, বাট সিপিইউটা নিয়ে এলে কাজ হবে না বাড়িতে। আমাদের কি করতে হবে, এটাকে সফটওয়্যার দিতে হবে। সফটওয়্যার কাকে বলে সেটা আমি পরে আসছি, একটু পরেই আসছি। তো আমাদের সফটওয়্যার দিতে হবে। কি দিতে হবে, সফটওয়্যার না দিলে কাজ হবে না। শুধু এটাকে বলে হার্ডওয়্যার পার্ট নিয়ে এলাম, সফটওয়্যার দিলাম না, অকেজ। তো বন্ধুরা আমরা একটা ডেস্কটপ নিয়ে এলাম, অথচ সফটওয়্যার দিলাম না, তো এটা কাজ করবে না। সেই জন্য আমরা কি করব, উইন্ডোজ 7 or 10 কিছু একটা সফটওয়্যার দিই, এটাকে বলে সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার 2 টাইপস হয়, কি বললাম, সফটওয়্যার 2 টাইপস হয়। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, শর্টে লিখলাম সিস্টেম সফটওয়্যার। দুই হচ্ছে কি অ্যাপ্লিকেশন, APPLI। তাহলে এগুলো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10, 11, 7, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। অনেক সময় ল্যাপটপ আমরা যদি পারচেস করে নিয়ে আসি, ইনবিল্ট থাকে, দেখবেন উইন্ডোজ 10 বা 11 দেওয়া থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো কোনগুলো, আমরা হয়তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কেউ হয়তো ফেসবুক ইউজ করবে, তো ফেসবুকের জন্য ফেসবুকের দেখবেন সফটওয়্যার দিতে হবে। হোয়াটসঅ্যাপ চালালে হোয়াটসঅ্যাপ দিতে হবে। ধরুন কেউ মোবাইল ইউজ করছে, দেখবেন যেসব সফটওয়্যার গুলো আমরা নিজেরা আমাদের কাজের জন্য দিয়ে থাকি, ইনস্টল করে থাকেন, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো ডাউনলোড করে থাকি। সিস্টেম সফটওয়্যার গুলো দেখবেন যারা ডেভেলপার আছে তারাই একমাত্র চেঞ্জ করতে পারবে বা মডিফাই করতে পারবে, আমরা পারি না। যাই হোক, যারা ডেভেলপার রয়েছে তারাই কেবলমাত্র সিস্টেম সফটওয়্যারকে চেঞ্জ করতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করে আমাদের কাজে। এবার আপনারা বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আরেকবার বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা যেগুলো ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনেক ধরনের দেখবেন যারা HTML এ কাজ করেন বা যারা প্রজেক্টে, লিনাক্সে, কোরাল ড্রোতে কাজ করেন, অনেক সফটওয়্যার পাওয়া যায়, এগুলোকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10, 11, এগুলো অনেক বড় কোডের হয়, এগুলো নেক্সট আসছি আমি। তাহলে বুঝতে পারলেন সফটওয়্যারটা দিলে আমরা কি করতে পারবো, রান করাতে পারবো। কিছু একটা ইনপুট দিলাম, তারপরে আউটপুট আমরা দেখতে পাবো। এবারে আসি, অনেক সময় কম্পিউটার কিন্তু কি বুঝে, 0 আর 1। অনেকেই জানেন না, অনেকে হয়তো এখন থেকে জানবেন যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিচ্ছু বুঝে না। এবার বলি আপনাদেরকে, তাহলে আমরা যে লিখছি www. লিখি facebook.com, লিখি তো facebook.com। এই facebook.com যে আমরা লিখছি, এ কিন্তু কনভার্ট করছে 0 আর 1 এ। কি করে, হ্যাঁ, এই w কে কনভার্ট করছে ধরুন 01 এ, আবার w কে কনভার্ট করছে, ফেসবুক কে 01 এ কনভার্ট করছে। এবার কিভাবে কনভার্ট হয় এই সিস্টেমটা আমি আসছি, কিভাবে কনভার্ট হয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু দেখুন। কম্পিউটার 0 আর 1 বুঝে, সবকিছুই কিন্তু কনভার্ট করে সে 0 আর 1 এ, এছাড়া আর কিছুই বুঝে না। এবার আমাদের সুবিধার্থে এর হয়তো কোড আছে, দেখবেন অনেকে 192.168.0.1 যারা দেখবেন নেটওয়ার্কিং এ কাজ করছে। আমি নেটওয়ার্কিং এরও ক্লাস নিব, ক্লাস 1, ক্লাস 2 করে, ঠিক আছে। আমি এখন 10টা বা 20টা ক্লাস দিব শুধু ফান্ডামেন্টালের উপরে, তারপরে আমি নেটওয়ার্কিং, অ্যালগরিদম সবকিছুই আসবো, ঠিক আছে। তো এইগুলোকে কনভার্ট করে, 1টাকে কনভার্ট করে, 9টাকে কনভার্ট করে, 2টাকে কনভার্ট করে। কিভাবে করে দেখুন, সিম্পল পদ্ধতি, বাইনারি, অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলো পরে আসবো আমি। প্রত্যেক ক্লাসে আপনারা ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্টও করুন, কি জানতে চাইছেন। আমি আপাতত যতটা সম্ভব কভার করব।
নো টেনশন, আপনারা ভিডিওসগুলো দেখতে থাকবেন। আশা করি কম্পিটিশনের পরীক্ষাগুলো যারা রয়েছেন ওদের জন্য আমি পেপারও রেডি করব, আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তাহলে কি বললাম, অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে আপনাদেরকে একটা সিম্পল পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি আমি। দেখুন এখানে আপনারা লিখবেন এইভাবে 1, তারপর কি ডবল 2 4 8 16 32 64, বুঝতে পারছেন তো? 1 2 4 8 16। এবার আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম 5 প্লাস 2 অ্যাডিশন করছি, তাহলে কত হবে 7। 5 কে লিখবো কিভাবে, লেফট সাইড থেকে। তাহলে আমাকে দেখতে হবে 5 কি করে হয়। 5 কিভাবে হবে আমাকে দেখতে হবে লেফট সাইড থেকে। এখানে যেখানে হবে সেখানে আমি 1 দিলাম, তাহলে আসছে নি, তাহলে 0, এখানে পেয়ে গেছি 1। বুঝতে পাচ্ছেন তো? আশা করি লেফট থেকে ক্যালকুলেট করব। 1 নিশ্চয়ই হচ্ছে না, 5 হচ্ছে না, 1 প্লাস 2 দিলে 3 হচ্ছে না, তাহলে 1 প্লাস 4 হলে 5 হয়ে যাবে। তাহলে 101 ইকুয়ালস টু কত 5। এবার কি দিয়েছি 2, 2 মানে আমি লেফট সাইড থেকে দেখব 1 হচ্ছে না, তারপরে 2 পেয়ে গেছি, একবারই পেয়ে গেছি 2, তাহলে এখানে 1 আর রাইট সাইডে 0 থাকবে, তাহলে 2। আর ক্যালকুলেট করলে কত হবে 7। 7 কি করে পাবো দেখুন, 1 প্লাস 2 কত 3, 3 প্লাস 4 মানে 7, তাহলে 1 1 1 1 1 1 দিলে কত হবে 7। 7 ইকুয়ালস টু তাহলে 1 1 1। 2 মানে কি বললাম 1 0, আর এদিকে 5 মানে 1 0 1। বুঝতে পারলেন আশা করি? এখানে একটু ফলো করুন। এই মেথডটা থাকে, কম্পিউটার কি করে যে 0 প্লাস 0 ইকুয়ালস টু কত 0 হয়। বাইনারি এডিশন বলে, আমি বাইনারি এডিশন সব আসবো, সাবট্রাকশন কিভাবে। তো তার আগে ভাবুন 0 প্লাস 0, তার আগে জানুন 0 প্লাস 0 তাহলে 0 হয়। 0 প্লাস 1 কত হবে বন্ধুরা 1 হবে। আরেকটা হয় 1 প্লাস একই ব্যাপার 1 প্লাস 0 কত হবে 1 হবে। আর 1 প্লাস 1 হলে 0 হয়, ঠিক আছে? 1 প্লাস 1 মানে 0 হবে। বলে 0 কি করে হয়, এটা ক্যারি ফরওয়ার্ড হয়, ঠিক আছে? এটা আমি পরে আসছি। এইটুকু জানুন, 1 নম্বরটা হচ্ছে 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 1 মানে 0। ওকে, এইটুকু মনে রাখবেন। এবার নেক্সট আসি, বাইনারি এডিশন দেখাচ্ছি। তাহলে আমি একটা করছি 1 0 1, আর এদিকে নিলাম কি 1 0। তাহলে এটা যদি আমি মডিফাই করি কি হবে 1 0 কত হবে বলেছিলাম 1 0 1 হবে। আবার 1 0 কত হবে 1, আর এখানে 1 আছে মানে 1, কিছু নেই নিচে, তাহলে কত হবে 1 0 1। আমি যদি এখানে আবার লিখি 1 2, ঠিক আছে কিনা আমি পরীক্ষা করছি, আপনারা করতে পারেন ক্লাসরুমে, আপনারা নিজেরাই জানতে পারবেন কিভাবে আপনারা চেক করবেন ঠিক করলেন না। 1 2 4 8 1 0 1 1 0 1 ইকুয়ালস টু কত বলেছিলাম 5, আর এদিকে কত 1 0 মানে কত 2, রেজাল্ট কত হবে 7, তাই না? তাহলে এখানে আমার 1 1 1 বেরিয়েছে, তাহলে 1 1 1, তাহলে কত হবে লেফট থেকে, অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে লিখতে হয় 1 1 1, তাহলে 4 2 6 1 7 মানে 7। তাহলে 5 এর সঙ্গে এটা হচ্ছে কি 1 0 1 মানে 5, এদিকে হচ্ছে 2, রেজাল্টটা হলো 7। এটাকে হচ্ছে বাইনারি এডিশন। এবারে যদি মাইনাস করি, এটা যদি মাইনাস করি তখন কি রেজাল্ট হবে, এটা আমি একটা ক্লাসে বলছি না বন্ধুরা। আমি আজকে অ্যাডিশন বললাম, সাবট্রাকশন কিভাবে গুণ যোগ ভাগ সবকিছু আমি পরবর্তী ক্লাসে আসবো, এক এক করে ক্লাস হবে। আজকে অনেক ক্লাস কেমন লাগলো অবশ্যই বলবেন। তাছাড়া বন্ধুরা আমি নেটওয়ার্কিং এ ক্লাস করব, কিছু কিছু আমাদের
বই রয়েছে, কম্পিউটার ফান্ডামেন্টালস যতটা কভার করা যায় আমি করে দেব। তারপরে আমি নেটওয়ার্কিংয়ে আসবো। প্রত্যেকটা ক্লাসই আমাদের হবে, আপনারা পারলে এই বইটা সংগ্রহ করে নেবেন। র্যাম রম কি জিনিস, তারপরে অ্যালগোরিদম, সফটওয়্যার কি, সফটওয়্যার হচ্ছে দেখুন বন্ধুরা সেট অফ ইনস্ট্রাকশন। কি বললাম? সফটওয়্যার ইজ সেট অফ ইনস্ট্রাকশন ডেটা অর প্রোগ্রাম, মানে আমরা কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি আর সেটাকে আউটপুট হিসাবে পাচ্ছি। আপনি যদি কম্পিউটারকে বলে দিই যে 10 10 প্লাস 2 ইকুয়ালস টু কত হয় 12, আমি কম্পিউটারে যদি সেট করে দিই যে 10 প্লাস 2 হলে 9 হবে, তাহলে কিন্তু আপনাকে রেজাল্টই দিবে, আপনি যাই করুন আপনাকে 9ই দিবে। তো আমরা এই ইনস্ট্রাকশন গুলো কি করি, কম্পিউটারে দিয়ে রাখি, সফটওয়্যারে দিয়ে রাখি। আমি আপনাদের এক্সাম্পল আমি একটা দিচ্ছি। ধরুন আমাদের সুবিধার্থে আমরা কম্পিউটারে লিখি, ধরুন ফেসবুক, ইউটিউব লিখি, তো ইউটিউব, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অনেকে লিখে, কিছু টাইপ করে। অ্যাকচুয়ালি কম্পিউটার কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো কিছু বুঝে না, ওইগুলোকে কনভার্ট করে, 0 আর 1 এ কনভার্ট করে। এর আবার ইউআরএল আছে, ধরুন 168.0.3.9 এই সব আছে। তো আমরা কি করি, আমরা যদি বলি যে টাইপ করতে, যে ইনস্টাগ্রাম আমরা লিখে দিচ্ছি, মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে বানাই। ফেসবুক, ইউটিউব এগুলো সহজে যখন আমার মাথায় ঢুকে যাবে, আপনাকে যদি বলি সবসময় এইটা টাইপ করতে 168.1.09, কোনটা আবার হয়তো 172.9.2.3, তাহলে না মাথা গুলাবে, কখন মনেই থাকবে না আমাদের। ওই জন্য সুবিধার্থে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব দিয়ে রাখি, আরো বিভিন্ন নাম রয়েছে। তো এগুলো অ্যাকচুয়ালি কম্পিউটার কিছু বুঝে না, কম্পিউটার কিন্তু 168.0.1 এগুলোই বুঝে, এগুলোকে আবার কনভার্ট করে 0 আর 1 এ। কম্পিউটার আন্ডারস্ট্যান্ড 0 আর 1 এইটুকুই বুঝে। বন্ধুরা অবশ্যই আপনাদের জন্য আমি যতটা সম্ভব যতটা পারবো ক্লাস কমপ্লিট করার চেষ্টা করব। অনেক ক্লাস হবে আপনাদের, নিশ্চয়ই আজকে ক্লাসটা জানি না কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া নেক্সট ক্লাসে আমি সমস্ত প্রকার এক একটা করে সি, সি প্লাস প্লাস, জাভা প্রত্যেকটা ক্লাসই আমাদের চ্যানেলে থাকবে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 করে আমি হিডিং এ দিয়ে দেবো যে এই ক্লাসে কি কি আলোচনা হবে। আজকে জাস্ট শুরু করলাম যে আপনাদের সুবিধার্থে দেখবেন এর প্রিভিয়াস যে কম্পিউটারের যে বেসিক নলেজ, কম্পিউটার যে সাধারণ জ্ঞান, কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার চালাবেন। অনেকে বাড়িতেই আছে দেখবেন পিছনে 8 ইয়ার্স হয়ে গেছে, সিরিয়াল নাম্বার নেই, কিভাবে আমরা জানবো, বা কিভাবে আমরা উইন্ডোজটা কোথা থেকে পারচেজ করেছি, অরিজিনাল আর ফেক, দেখবেন এইসব ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। বন্ধুরা আমাদের ল্যাপিশপ এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট ক্লাসে আমি আরো অনেক ইনফরমেশন নিয়ে আসবো। এটা ক্লাস 1 হলো, নেক্সট ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 করে থাকবে। অবশ্যই প্লিজ আজকের ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আমাদের প্রিভিয়াসে দেখবেন টিউটোরিয়াল ক্লাসে যাবেন, প্লে লিস্টে যাবেন, ল্যাপিশপের প্লে লিস্টে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি ওটা। যে ল্যাপিশপ দেখতে পাচ্ছেন আপনারা, ল্যাপিশপ ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে গেলে ক্লাস 1 এ ক্লিক করবেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে দেখবেন সাইডে চলে আসবেন। আপনারা অবশ্যই দেখুন দিয়েছি আমি উইন্ডোজ অরিজিনাল অর নট, গেট সিরিয়াল নাম্বার, ইনস্টল কিভাবে আপনারা নিজের থেকে ফরম্যাট করবেন, প্রত্যেকটা ক্লাসে আমি কভার করব অবশ্যই কিছু কিছু করে। তো প্লিজ চ্যানেলটাকে আরেকবার বলবো লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।